আসসালামু আলাইকুম সবাইকে। স্মার্টফোন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে পারে, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার। আমি চেষ্টা করি অনেকগুলো ব্যাপার একটা ভিডিওতে ইনক্লুড করার, মানে এখনকার ভিডিওতে আমি এটাই চেষ্টা করছি যেন আপনি পুরো ভিডিওটা দেখে এর মধ্যে আপনার কোনো না কোনো একটা টপিক কাজে লেগে যেতে পারে। সো দেখতে থাকুন, সাথে আছে আমি আদনান। এছাড়াও ভালো ফটোগ্রাফির জন্য আপনারা যারা চান ফোনের বিল্ট ইন ক্যামেরা অ্যাপের বাইরে আলাদা একটা ক্যামেরা অ্যাপ ব্যবহার করতে, তাদেরকে আমি একটা অ্যাপের ব্যাপারে জানাবো এই ভিডিওর একটা অংশে। এছাড়া আপনি জানতে পারবেন কিভাবে একটা এআই টুল ব্যবহার করে এই ধরনের রেড নোয়ার অ্যাস্থেটিক কভার ফটো আমরা তৈরি করতে পারি, যেটা খুব ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনাদের পেজে বা চ্যানেলের কভার আর্ট হিসেবে এরকম একটা কভার ফটো থাকা দরকার, বা এরকম একটা তৈরি করে দেখাবো। আইডিওগ্রাম এআইতে আমরা ভিজিট করব। এখানে আসার পর সাইন আপ করে প্লাসে ক্লিক করে এখানে আপনাকে একটা প্রম্পট বসাতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে এই প্রম্পটটা দিয়ে দিয়েছি, সেখান থেকে কপি করে এখানে বসাবেন। ফারহান রনি নামটা সরিয়ে আপনার যে নাম আছে সেটা বসিয়ে দিবেন। তারপর নিচে এসে 16:9 যে রেশিও সেটা সিলেক্ট করে আপনাকে এখান থেকে জেনারেটে ক্লিক করতে হবে। এখানে সাইন আপ করলে আপনি 10টার মতো তৈরি করতে পারবেন ক্রেডিট দিয়ে। ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি অন্য জিমেল দিয়ে সাইন আপ করতে পারেন। এখানে জাস্ট আপনারা একটা মানে টেক্সচারটা দেখেন, এখানে 4টা আসছে, এর মধ্যে আমি এটা পিক করলাম। এটা কিন্তু নর্মাল ফন্টের মতো না, দেখতে অনেক বেশি ইউনিক লাগছে, একটা সিনেমাটিক ভাইব রয়েছে। জাস্ট এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেওয়ার পর আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারবো না, এর জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা একটা অ্যাপ ব্যবহার করব, সেটা আমরা ফেসবুক কভারেও ইউজ করতে পারছি, পেজে বিশেষ করে বা আইডিতে খুব ভালো লাগছে। আমরা যেটা করব যে হাইপিক অ্যাপটা ওপেন করব। এই অ্যাপটা আমরা অনেকেই ব্যবহার করছি। হাইপিকে এসে ফটোটা অ্যাড করে অ্যাডজাস্ট থেকে ক্রপে যাবেন, দেন এআই এক্সপ্যান্ড এখানে ক্লিক করে চেঞ্জ অ্যাসপেক্ট রেশিওতে এটা যতটুকু আপনার ছোট করা যায়, জুম আউট করা যায় করে নেবেন একদম। তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। তারপর 3টা রেজাল্ট আসছে, যেটা সবচেয়ে ভালো আসছে সেটা হচ্ছে আমরা এখান থেকে সেভ করে নিব। তারপর ইউটিউবে এসে আমরা যদি এখান থেকে প্রোফাইলে গিয়ে যাই, তারপর এখান থেকে আমরা এই যে কভার আর্ট এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। এখান থেকে আমরা এটা জুম আউট করে দিব। ওকে, দেন এখানে আমরা যদি দেখি যে এটা কভার ফটো হিসেবে খুব দারুণ লাগছে, এটা একটা প্রফেশনাল ভাইব চলে আসছে অলরেডি। সো এইভাবে আপনি চাইলে কভার ফটোতে এটা ইউজ করতে পারেন এবং এটা পেজেও আপনি ইউজ করতে পারেন চাইলে এভাবে। যে ক্যামেরা অ্যাপটির ব্যাপারে বলছিলাম, ক্যামেরা অ্যাপ V5, আপনার স্মার্টফোন দিয়ে DSLR মতো ছবি তুলতে চাইলে এই ক্যামেরা অ্যাপটিকে ব্যবহার করতে পারেন অনেকটা। অ্যাপটা আপনাকে পুরোপুরি ম্যানুয়াল কন্ট্রোল দিবে, DSLR মতো এক্সপোজার, আইওএস, শাটার স্পিড, ফোকাস সব কিছু আপনি নিজের মতো করে সেট করে ছবি তুলতে পারবেন। ফোনের বিল্ট ইন ক্যামেরা অ্যাপে অনেকের এই ফিচারগুলো থাকে না। এক্ষেত্রে আপনি চাইলে র ফটো তোলার জন্য এই ধরনের একটা ক্যামেরা অ্যাপ চাইলে ব্যবহার করতে পারেন। আর তাছাড়া এই অ্যাপটি প্লে স্টোরে দেখছিলাম প্রায় 10 মিলিয়ন ডাউনলোড সংখ্যা, অনেক মানুষজন এটাকে ব্যবহার করছে। আচ্ছা, আমরা কভার ফটোটি তৈরি করব, তার আগে আমাদেরকে পিক্সআর্ট অ্যাপটিতে আসতে হবে। যে কোনো একটা ছবি ইম্পোর্ট করে ফেলুন, তারপর টুলস থেকে আপনাকে যেতে হবে এখানে ক্রপে। আমরা পিক্সআর্ট ইউজ করে আরেকটা অ্যাপ কিন্তু ইউজ করবো, সো আপনি কন্টিনিউ করতে থাকুন। তারপর 16:9 যে রেশিও সেটা সিলেক্ট করে আমরা এই ফটোটাকে ক্রপ করে নেব। মানে যে কোনো একটা ফটো ইম্পোর্ট করে এই যে আপনার রেশিওটা সেটা নিয়ে নেবেন আর কি। তারপর অ্যাড ফটোতে যান, গিয়ে হচ্ছে আপনি এখান থেকে আপনার 3টা ছবি অ্যাড করতে হবে। 3টার ছবির বেশি লাগবে না, দিব না আমরা, কারণ এখানে আরও কাজ করবো আমরা। জাস্ট 3টা ছবি এভাবে আমরা এখান থেকে নিয়ে আমরা এভাবে বসিয়ে দিব। ওকে, নাও আমাদেরকে যেটা করতে হবে, এখানে এই দিকটাতে এসে যেতে হবে শেপে ক্লিক করার পর আপনি এখান থেকে এরকম একটা শেপ আসবে, জাস্ট আপনি কালারে চলে যান। তারপর এই দিকটাতে এসে আপনি এই যে রেড কালারটা, ঠিক এটা আপনি সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পর এটা ফুল স্ক্রিন করে দেন। তারপর এখান থেকে আপনি চলে যান, এখান থেকে ফুল স্ক্রিন করে দিয়ে ব্ল্যান্ড এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই। এখানে একটা রেড নোয়ার একটা অ্যাস্থেটিক ভাইব চলে আসছে। আপনারা যদি মাল্টিপ্লাইটা রাখেন এভাবে, আমরা আরও কিছু কাজ করব। জাস্ট অ্যাড ওভারলে থেকে এরকম কিছু অ্যাড করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই PNGগুলো দিয়ে দিব। আপনি যেটা করতে পারেন, অ্যাড ফটোতে গিয়ে আপনি এটাও অ্যাড করতে পারেন। এটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা আপনি এই যে শ্যাডোটা এটা আপনি এই দিকটাতে রাখবেন, তারপর এটা এখান থেকে সেভ করবেন। তারপর আমরা হাইপিক অ্যাপটা ওপেন করব। হাইপিক অ্যাপে এসে আমরা এই ফটোটা নিয়ে আসবো এখানে। তারপর এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে আসার পর ক্রপে ক্লিক করবেন। এখান থেকে এআই এক্সপ্যান্ড এখানে ক্লিক করবেন। চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক করুন।
তারপর এখান থেকে 16:9 এটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করে দিন, একটু জুম আউট করে এভাবে রাখুন, হ্যাঁ, আর বাকি জায়গাটা ফাঁকা থাকবে। তারপর জেনারেটে ক্লিক করলে এটা এআই মূলত ফুলফিল করে দিবে, দারুণভাবে একটা অ্যাস্থেটিক লুক আমরা এখানে দেখতে পাবো। সো আমরা ওয়েট অ্যান্ড সি, দেখতে পাচ্ছি আমরা এরকম একটা লুক চলে আসছে, 3টা দিয়েছে আমাদেরকে, এর মধ্যে আমরা যে কোনো একটা রাখছি, খুব দারুণ লাগছে দেখতে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে সেভ করে আমরা আরেকটা কাজ করতে বাকি আছে, সেটা করব। জাস্ট এই ফটোটা এখান থেকে সেভ করে নিব। সেভ করে নিয়ে আমরা যাব হচ্ছে আবারও আইডিওগ্রাম এআইতে। সেখানে যাওয়ার পর আমরা আইডিওগ্রামে গিয়ে এই প্রম্পটটা দিব, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখানে নাম আছে অন্তিক, এই নামটা সরিয়ে আপনার নাম বসাবেন এবং আপনার নামের যে প্রথম লেটার অক্ষর সেটা আপনি এখানে বসিয়ে দিবেন, এটা সরিয়ে। এখানে আছে ও, তারপর এআই মূলত এইভাবে আপনাকে তৈরি করে দিবে বেশ কয়েকটা ইমেজ। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি ডাউনলোড করবেন। এখানে আপনি দেখেন লেটারগুলোর কম্বিনেশন দেখেন, খুব দারুণ এবং চমৎকার। নর্মালি ফন্ট দিয়ে তো এরকম সম্ভব না, সো আপনি চাইলে এই প্রম্পটটা ইউজ করে এরকম তৈরি করে নিতে পারেন। ওকে, দেন এখান থেকে ডাউনলোড ক্লিক করে নেবেন বা 3 ডট থেকেও করতে পারেন। করে নেওয়ার পর এখন আমরা যেটা করব, রিমুভ বিজিতে এসে এটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা রিমুভ করে ফেলবো। রিমুভ করে ফেলার পর আপনি আবার চলে যান আপনার এখান থেকে ডাউনলোড করে আবার চলে যান আপনি পিকসার্ট অ্যাপটিতে। আসার পর এখান থেকে অ্যাড ফটো বা অ্যাড ওভারলে এখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে এই পিএনজিটা নিয়ে আসুন, যেটা রিমুভ করলেন ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট এখানে বসিয়ে দিন। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো একটা অ্যাস্থেটিক ভাইব চলে আসছে। দেন এখান থেকে আপনি এটা ইজিলি সেভ করে নিতে পারেন। এরপর এটা আপনি চাইলে আপনার ফেসবুক আইডির কভারে বা পেজের কভারে কিংবা আপনার যে প্রসেসটা দেখালাম আপনি ইউটিউবেও ব্যবহার করতে পারেন। এভাবে দেখতে ভালোই লাগে। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে। দিস ইজ আদনান সাইনিং আউট, আই উইল সি ইউ দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।